এখানে লেখা রয়েছে যে, পরিষ্কার বাংলা ভাষা লেখা রয়েছে যে তখ্তি নাম্বার 1। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তখ্তি নাম্বার 1, এই যে তখ্তি শব্দটা, এটা হলো একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো অধ্যায় বা লেসন, এরকম মানে হয়। মানে ইংরেজিতে লেসন বলে, বাংলাতে অধ্যায় বলে, পরিচ্ছেদ বলে। তো আরবিতে তখতি শব্দের অর্থ হলো অধ্যায়, আর এক মানে তো প্রথম, জানেন। তাহলে তখতি নম্বর 1 অর্থাৎ প্রথম অধ্যায়। নেক্সট লাইনে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন, দ্বিতীয় লাইনে লেখা রয়েছে মুফরাদাত। মুফরাদাত এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো পৃথক পৃথক অক্ষর। আপনারা মোবাইলে পরিষ্কার দেখতে পাচ্ছেন? যদি দেখতে অসুবিধা হয় বলবেন। আমি কিন্তু আচ্ছা, হুজুর ওই একটাই দেখতে পাচ্ছি, ওই যে আলিফ বা তালহা, এই ওইটাই দেখতে পাচ্ছি, তাছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওই যেটা ওই যে আলিফ বা তালহা, ওইটাই ওইটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, উপরে এই লেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি হ্যাঁ, ওইগুলোই তো। বাংলা লেখাটা। হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে পড়াচ্ছি সেখানে তো দাগ কেটে দিচ্ছি, দেখেছেন তো? আন্ডারলাইন করছি, হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ। দেখেন, লাল দাগ কেটে জি দিচ্ছি, দেখতে পাচ্ছেন তো? জি 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 জি, দেখতে পাচ্ছি হ্যাঁ, এখন। ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম যে তখ্তি নম্বর 1 অর্থাৎ প্রথম হ্যাঁ অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, প্রথম পর্ব, যাই বলি না কেন, মুফরাদাত। জি এই মুফরাদাতটি হলো আরবি শব্দ। দেখেন, আমি কোথায় পড়াচ্ছি আপনারা একটু বুঝে নেন। জি জি জি, মুফরাদাত। দেখেছেন, এই জি, মুফরাদাত হচ্ছে আরবি শব্দ, যার বাংলা অর্থ ইনভাইটেড কমার মধ্যে দেওয়া রয়েছে, দেখেন, পার্থিক অর্থাৎ পার্থিক অক্ষর। ব্র্যাকেটের মধ্যে রয়েছে পৃথক হুম পৃথক অক্ষর। অর্থাৎ হুম। প্রথম অধ্যায় হলো, প্রথম অধ্যায় হচ্ছে মুফরাদাত। এখন প্রশ্ন যে মুফরাদাত কাকে বলে, তখন আপনারা তার উত্তর দেবেন, অ্যান্সার দেবেন যে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় বা আলাদা আলাদা আলাদা, আপনারা যে কোনো একটা ভাষা বলতে পারেন। যার নাম পৃথক পৃথক তাকেই ভিন্ন ভিন্ন বলা হয়, তাকেই ছাড় ছাড় বলা হয়, তাকেই আলাদা আলাদা বলা হয়, তাই না? অক্ষরকে মুফরাদাত বলা হয়। তাহলে কোশ্চেন হলো মুফরাদাত কাকে বলে? অ্যান্সার হলো পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদাত বলা হয়। সেজন্য তখতি নম্বর 1 অর্থাৎ প্রথম অধ্যায়, এই যে আলিফ থেকে শুরু করে, দেখছেন তো, আলিফ থেকে শুরু করে একদম যতক্ষণ প্রথম অধ্যায় আছে আমি যাচ্ছি, দেখেন, আলিফ থেকে শুরু করে নিয়ে যতক্ষণ প্রথম অধ্যায় আছে, দেখেন, এরপরে দেখেন এখানে এই দ্বিতীয় অধ্যায় আছে তাখতি নম্বর 2। সুতরাং প্রথম অধ্যায় মানে একেবারে এই পর্যন্ত, দেখেন প্রত্যেকটা অক্ষর পৃথক পৃথক, অর্থাৎ কেউ কারোর সঙ্গে টাচ করে নেই, জুড়ে নেই। তো যাই হোক, সেই জন্য লেখক প্রথম অধ্যায় টেনেছেন যে তখতি নম্বর 1 মুফরাদাত। মুফরাদাত শব্দের অর্থ হলো পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষর। আপনারা এগুলো খুব ভালো করে মনে রাখবেন। আমি বারবার কেন বলছি, তার কারণ আমাদের নুরানি কায়দা শেষ করে যখন কোরআন ধরানো হয়, তখন কিন্তু আপনাদের একটু পরীক্ষা মতো নেওয়া হবে, ঠিক আছে? কারণ পরীক্ষা নেওয়াটার বিশাল উদ্দেশ্য নয়, যে আপনারা যেগুলো পড়ছেন কায়দাতে, সেই কায়দাগুলো যার যত ক্লিয়ার মুখস্থ থাকবে, মনে থাকবে, তো কোরআনে গিয়ে সে মানুষটা তত সুন্দরভাবে কোরআন পড়তে পারবে। সেজন্য আমরা একটু রিভাইজ করিয়ে থাকি এবং পরীক্ষাও হালকা নিয়ে থাকি, যে কে কেমনটা মনে রেখেছেন। যাই হোক, তখতি নম্বর 1 অর্থাৎ প্রথম অধ্যায় মুফরাদাত। মুফরাদাত কাকে বলা হয়? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত বলা হয়। চলুন, তারপরে এখন আমাদের যে পড়া রয়েছে, এখানে প্রথমে রয়েছে আলিফ, বা, তা, তা, জিম, এভাবে রয়েছে। আপনারা কম বেশি হয়তো অনেকে ইয়া পর্যন্ত জানেন। এখন যদি হুট করে আপনাকে কেউ প্রশ্ন করে যে আপনি এটা যে বলছেন আলিফ, এটা কোত্থেকে পেয়েছেন, তখন হয়তো আপনারা বলবেন যে আমি অনলাইনে জাদিদ আমান একাডেমিতে পড়তাম, সেখানে আমার টিচার বলে দিয়েছেন যে এটা হলো আলিফ। আচ্ছা, শোনা কথা অনেক সময় সত্য হতে পারে, অনেক সময় তার অপোজিটও হতে পারে, উল্টা হতে পারে। সেজন্য এমন এমন পন্থা, পথ অবলম্বন করবেন যেগুলো থেকে যেন কেউ প্রমাণ আপনাকে না কাটতে পারে। মানুষ কে কি বললো, কে কি করলো, আপনার দেখার দরকার নেই। আপনি নিজে কিভাবে কি করছেন সেই প্রমাণটা শক্তপোক্ত হওয়ার দরকার আছে। শুধু পড়াশোনা নয়,
সামাজিকতার দিক দিয়েও আপনি যেখানে যা কিছু করবেন, হুটহাট কোনো জায়গায় আমি কথা বলি না ওই জন্য, আর কেউ বলাও উচিত নয়। প্রথমত নিজে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, তারপরে কথা বলা উচিত। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি যে বলছেন যে এটা আলিফ, এটা বা, এটা তা, কিভাবে বুঝলেন? তখন আপনি বলবেন, দেখেন, যিনি প্রশ্ন করবেন তাকে বলবেন যে দেখেন, আপনি বলছেন কিভাবে বুঝলেন, তো ঠিক আছে, আপনি যদি একটু বাংলা পড়তে পারেন তো দেখেন এখানে এর নিচে বাংলা কি বানান লেখা রয়েছে দেখেন তো। তিনি নিজে বলবেন, দেখা লেখা রয়েছে আকা ল শে ফা আলিফ। তাহলে এটা যদি আলিফ লেখা থাকে তাহলে এই অক্ষরটা কি? সেই বলবে। এটার নিচে বয় আকারে বা লেখা রয়েছে, প্রত্যেকটার নিচে বাংলা বানান লেখা রয়েছে। ঠিক আছে, সুতরাং যারা বাংলা বানান পড়তে বা বাংলা পড়তে পারেন তাদের জন্য এটা খুব সহজ জিনিস, অন্য আর কিছু নয়। সেইভাবে আপনারা বাংলা বানান দেখে পড়ে নিতে পারবেন। তবুও আমি একবার বলে দেব। সাথে সাথে আরো একটা রহস্য আছে, দেখেন কিছু কিছু অক্ষরের এই নিচে ক্রস চিহ্ন রয়েছে, দেখেন যেমন আলিফের ক্রস রয়েছে, আর নিচের দিকে গিয়ে এখানে একটা লেখা রয়েছে, দেখেন হয়াকার মুহাম অন্তেজায়াকার হাজা হামজা। অর্থাৎ এই অক্ষরটা, এই বর্ণটা, এই লেটারটা, একে বলা হয় হামজা। আরবিতে একে বলা হয় হুরুফ। হুরুফ মানে অক্ষর, লেটার বা বর্ণ। এই চিকে মারা আছে, ক্রস চিহ্ন আছে, সুতরাং আলিফ আর হামজা এই দুটো ক্রস চিহ্ন রয়েছে। রহস্যটা আমি বলবো সবকিছু। তারপরে দেখেন, যেটা বা বলা হয়েছে, তা বলা হয়েছে, সা বলা হয়েছে, এগুলো দেখেন সবার নিচে এক লেখা রয়েছে। এই একের রহস্যটা কি সেও বলবো। যেমন আবার দেখেন জিমের নিচে তিন লেখা রয়েছে, জিমে তিন রয়েছে, দালে রয়েছে, জালে রয়েছে, এরকম আবার কিছু কিছু অক্ষরে নিচে তিন লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাহলে কিছু হুরুফের নিচে ক্রস চিহ্ন, কিছু কিছু হুরুফের নিচে এক লেখা রয়েছে, কিছু কিছু নিচে আবার তিন লেখা রয়েছে। রহস্যটা শোনেন। আরবি প্রত্যেকটা হুরুফ অর্থাৎ বর্ণ হালকা একটু টেনে বললে শ্রুতি মধুর হয়, অর্থাৎ শুনতে একটু ভালো লাগে। কারণ আপনারা যারা বাংলা বা আসাম থেকে আসামি ভাষা বা ইংলিশ যে কোনো ভাষা আপনারা পড়েন, সেখানে কিন্তু টানের দিকে অতটা খেয়াল থাকে না। যদিও প্রত্যেকটা ভাষার হালকা টান রয়েছে, কিন্তু অতটা টান আমরা করি না। কিন্তু আরবিতে কিন্তু মানুষ কম বেশি টানে খেয়াল রাখেন এবং টান হিসেবে পড়ে। যেমন আমরা কোরআন পড়ি বা ইমাম সাহেবগণ নামাজে কোরআন পড়েন, দেখেন অনেক জায়গায় টান দেয়, দেন না? তা নিজের খেয়াল খুশি মতো টান তো দেবেন না, তার একটা নির্দিষ্ট রুলস রয়েছে, কায়দা রয়েছে। তো আপনাদের সে সমস্ত কায়দা ধাপে ধাপে সব আসবে। তো এরকম আরবি প্রত্যেকটা শব্দ একটু টেনে বললে ভালো লাগে, শ্রুতি মধুর। কিন্তু যে সমস্ত অক্ষরে ক্রস চিহ্ন আছে সেই অক্ষরগুলো মোটে টান হবে না। যেমন আলিফের ক্রস রয়েছে, আর নিচের দিকে গিয়ে বলেছিলাম হামজা, এই দুটো ক্রস চিহ্ন, অর্থাৎ এ দুটো মোটে টান হবে না। এ দুটো আপনি ঝট ঝট করে বলে দেবেন আলিফ, হামজা। নতুবা যদি বলেন আলিফ, ভুল হয়ে গেল। এই যে আলিফ বলে টান দেওয়া ভুল। হামজা, না, নয়, কারণ আলিফ আর হামজা এ দুটো ক্রস চিহ্ন চিকে মারা আছে, সুতরাং এ দুটো মোটে টান হবে না। তাড়াতাড়ি বলতে হবে আলিফ, হামজা। বুঝে আসছে? বাকি যেগুলোর নিচে এক লেখা রয়েছে সেগুলো একটু টানবেন, যেগুলোর নিচে তিন তিন লেখা রয়েছে সেগুলো আরো বেশি টেনে পড়বেন। এবার আমি পড়ছি, দেখেন আলিফ, তাড়াতাড়ি পড়লাম কেন, আলিফে ক্রস আছে। তারপরে বার নিচে এক আছে, মানে একটু টানবো, বা, তার নিচে এক, তাহলে তা, সা, টান হচ্ছে। তারপরে দেখেন জিমের নিচে তিন রয়েছে, মানে জিমটা আরো বেশি টানতে হবে। কিরকম? জিম। তারপর আবার দেখেন হার নিচে এক আছে, মানে কতক্ষণ কতক্ষণ টানতে হবে আপনি বুঝতে পারছেন। হা, হ, দাল দেখেন তিন আছে, মানে বেশি টানতে হবে। দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, যদ। এই পর্যন্ত পড়া হয়েছিল, আরো নতুন পড়া দিয়ে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে দেখেন, এর নিচে লেখা রয়েছে তয় বয়। তয় বয় তো উচ্চারণ হয় ত। কি বলবেন? ত। তাহলে আপনারা বলবেন ত, জ, এখানে লেখা আছে অন্তের জ, জ,
তাহলে এক আছে মানে কম টান হবে। তারপরে তিন, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। এক আছে কম টান হলো। এবারে হামজা ক্রস চিহ্ন মানে কোনো টান হবে না। হামজা। হামজা, ইয়া, ইয়া, বুঝে আসছে? এইভাবে যে অক্ষরগুলো ক্রস চিহ্ন সেগুলো একটু মোটে টান হবে না। যেগুলোর নিচে এক লেখা রয়েছে সেগুলো একটু কম পরিমাণ টানবেন। যেগুলোর নিচে তিন রয়েছে সেগুলো বেশি টানবেন। সেভাবে আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত পারবেন কি, নাকি একটু দেখার আছে? জি, আচ্ছা, আমাদের হাফিজুল ভাই পারা যাবে। পারবেন? জি, ইনশাল্লাহ পারা যাবে। আচ্ছা জি ঠিক জি আছে, জি। তাহলে প্রথমে রাকিব ভাই শোনান তো, তারপরে হাফিজুল ভাইয়ের শুনবো। আলিফ, বা, তা, সা, জিম, মাশাআল্লাহ, ঠিক আছে। হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، قاف، لام، ميم، نون، واو، হা, হামজা, ইয়া, ইয়া। মাশাআল্লাহ, খুব ভালোই শুনিয়েছেন। চলেন তারপরে হাফিজুল তালুকদার ভাই আপনি চলেন। أعوذ بالله. بسم الله الرحمن. ألف، বা, তা, বাটা একটু টান, না একটু টানেন টানেন, কারণ আমি কি বললাম, যেগুলো নিচে এক লেখা রয়েছে সেগুলো একটু কম টানতে হবে। যেগুলো তিন লেখা রয়েছে সেগুলো বেশি টানতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করে পড়েন। বা, হ্যাঁ ঠিক তা, আছে। মাশাআল্লাহ, সা, জিম, খুব সুন্দর, ঠিক আছে। হা, হ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, চলেন। ত, জ, আইন, গইন, হা, কফ, তিন লেখা রয়েছে কাফ, মানে কফ, কাফ এগুলো সব তিন। হ্যাঁ, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। আচ্ছা দেখেন, তাহলে আমি কি বললাম যে প্রথমত আপনাদের যেহেতু নুরানি কায়দা শেষ হয়ে যখন কোরআন ধরানো হবে
তখন কিন্তু একটা পরীক্ষা জি। নেওয়া হবে যে আপনারা কে কতটা মনে রেখেছেন বা কোরআনে গিয়ে কে কত ভালো পারবেন। ওই পরীক্ষায় কিন্তু ওই এক্সামে কিন্তু সবকিছু ধরা পড়ে যাবে। যাই হোক, সেই হিসেবে আমি বলেছিলাম যে মুখস্থ রাখতে হবে যে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে মুফরাদাত কাকে বলে, আপনি তার অ্যান্সারে কি বলবেন, যে পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদাত বলা হয়। এবার দেখেন, এখানে দ্বিতীয় প্রশ্ন হয়তো আপনাকে করা হতে পারে যে বলুন তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ আছে। হুরুফ মানে লেটার বা বর্ণ, ঠিক আছে। তো এখানে আপনারা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুনিয়েছেন, এখানে যদি আমরা একটা একটা ধরে ধরে কাউন্টিং করি, গণনা করি, দেখা যাবে এখানে 30টা রয়েছে, কিন্তু অ্যান্সার হবে 29টি। তার কারণ শেষের দিকে গিয়ে দেখেন দুটো ইয়া রয়েছে। যখন দুটো ইয়া হুম। হবে তাহলে দুটো ইয়ার প্রয়োজন নেই, একটা হলেই যথেষ্ট। তো তখন আমরা একটা ইয়াকে কাটিং করি, মাইনাস করে দিই। তো যখন 30টার মধ্যে একটা ইয়াকে মাইনাস করা হয়, তখন অলরেডি থাকে 15টা, তাই তো? কি মনে হয়, 30টা থেকে একটা বাদ দিলে 15টা হয়? না, হাফিজ ভাই? 29। 30টা থেকে একটা কাটলে 29টা ও হবে। আচ্ছা, 29টা, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তাহলে 30টা থেকে একটা বাদ দিলে হয় 29টা। তাহলে আপনাকে যদি কেউ প্রশ্ন করেন যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ, তাহলে আপনি কটা বলবেন? 29টা। 29টা। 29টা, ঠিক 29টা আছে। বলা নতুবা আপনারা এখানে জি। গুনে দেখবেন 30টা, আর পরীক্ষায় যদি বলেন ও 30টা, তাহলে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। 29টা কেন তাও বলেছি, কারণ দুটো ইয়াকে মধ্যে একটা ইয়াকে বাদ দেওয়া হবে। যাই হোক, হ্যাঁ। সাথে সাথে আবার আরো প্রশ্ন হতে পারে, হয়তো এইভাবে আটকে দিয়ে বললো যে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ শোনান, তা শুনিয়ে দিলেন আলিফ বা করে। এখন আপনার এই পেজ খুললো, খুলে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না। হুট করে হয়তো আপনাকে বলা হলো যে বলুন তো আইন কত পরিমাণ টান হবে। অর্থাৎ যেগুলো এক লেখা রয়েছে ওগুলোকে বলা হয় এক আলিফ পরিমাণ টান হবে। যেগুলো নিচে তিন রয়েছে সেগুলোকে বলা হয় তিন আলিফ পরিমাণ। এক আলিফ তিন আলিফ বলতে এর বিষয়ে আগামীতে তক্তি নম্বর 6-এ আপনাদের বিস্তারিত একটা কায়দা আসবে। একালি বলতে কত পরিমাণ টান কি, তবু হালকা বলে দিই, একালি বলতে একটু টানবেন আর তিনালি বলতে আরো বেশি টানবেন, যেমনটা আপনারা পড়লেন। হালকা হিন্স দিয়ে বেরিয়ে যাচ্ছি, যেহেতু এর উপরে সম্পূর্ণ একটা আলাদা অধ্যায় আসবে শুধু টানের উপরে, সেই জন্য। যাই হোক, তো হয়তো এক মানে হুজুর একালি। আমার হুজুর আমি যে পড়লাম আমার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, মাশাআল্লাহ। কেন পারবেন না, আপনার মতো তো বহু মানুষ এখানে পড়ছেন, শত শত মানুষ জি সারাদিনে পড়াই, হুজুর। বলছিলাম না, সারাদিনে প্রচুর ব্যাচ জি। আছে। তো যাই হোক, তো যেগুলোর নিচে এক লেখা রয়েছে সেগুলো এক আলিফ টান হয়, যেগুলোর নিচে তিন লেখা রয়েছে সেগুলো তিন আলিফ পরিমাণ টান হবে, অর্থাৎ বেশি টান হবে। এখন আপনাকে হুট করে হয়তো বলা হলো যে বলুন তো আইন কত আলিফ টান হবে, আপনি কিভাবে বলবেন? কারণ যদি এরকম কোনটা এক আলিফ টান কোনটা তিন আলিফ টান, সেগুলো যদি আমাদের মানে উত্তর দিতে হয়, তাহলে সব ধরে ধরে মুখস্থ করতে হবে, তাহলে পড়াটা অনেক কঠিন হয়ে যাবে, তাই না? সেই জন্য আমি একটা সূত্র বলে দিচ্ছি, নিয়ম বলে দিচ্ছি। আপনি যদি বাংলা বানান জানেন, যেমন আইন, আইন বানান কি আকার দীর্ঘই দন্তের ন, আইন, এই বানানগুলো একটু দেখে নেবেন বা মন মন আপনি বানান পারবেন। তো তখন আপনি কোনটা এক আলিফ কোনটা তিন আলিফ সেগুলো অনায়াসে বলে দেবেন। দেখেন, বলে দিচ্ছি, আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট দুটি অক্ষরে কোনো টান হয় না, দুইটাই হরফে কোনো টান হয় না, আপনারা জেনেছেন সে দুটো হরফ কি কি? আলিফ ও হামজা, ঠিক আছে। বাকি যে হরফগুলো আছে, অক্ষরগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, সেগুলো কিন্তু কেউ এক আলিফ টান হবে, কেউ তিন আলিফ টান হবে। এখন এক আলিফ আর তিন আলিফ আপনি সবগুলো ধরে ধরে দেখেননি, দেখলেও সব মনে রাখা সম্ভব নয়। তখন কিভাবে উত্তর দেবেন? সোজা নিয়ম বলছি, যে অক্ষরগুলো শুধুমাত্র একটাই অক্ষরে বানান হয়, যেমন বা, শুধু বয় আকারে বা, সেগুলো এক। তা, তয় আকারে তা। সা, দন্তেস আকারে সা। হা, হয় আকারে হা। খ, খয়েতে খ। র, রয়ে র। দেখেন, এক কথায় যেগুলো সিঙ্গেল অক্ষরে বানান হবে সেগুলো কিন্তু সব এক আলিফ টান আছে, দেখেন। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আর যে অক্ষরগুলো একাধিক অক্ষর, অর্থাৎ একের বেশি, কখনো দুটো বা কখনো তিনটে অক্ষরে বানান, সেগুলো কিন্তু সব তিন অক্ষর টান হয়। যেমন দেখেন, জিম, বর্গিঞ্জ দীর্ঘই ম, জিম ডবল অক্ষরে বানান, তিন লেখা রয়েছে। দাল, দয়াকার ল, দাল, দেখছেন সেখানে তিন আছে। জাল, অন্তের জয়াকার ল, জাল, সেখানে তিন আছে। তাহলে সেইভাবে যদি আমরা আইন বলি, তাহলে আইন কত আলিফ টান হবে? এক আলিফ না তিন আলিফ, কি মনে হয় বলেন তো দেখি? 3 আলিফ। আলিফে টান নাই। আলি
আইন আইন। আইন। আইনে 3 আলিফ। 3 আলিফ কেন, তার কারণটা কি? আপনি তো এখন দেখেননি, কিভাবে বলছেন? 3 লেখা থাকলে 3 বার 3 আলিফ টানতে কই হয়। আইনে 3 লেখা আছে, আপনি কিভাবে বুঝলেন? এখানে তো আইন দেখাই যাচ্ছে না। না, আইনে তার মানে এখানে তো লেখা নেই। দুটা তিনটা আখরের হ্যাঁ, শব্দ। আইনের যে বাংলা বানানগুলো রয়েছে সেটা কিন্তু সিঙ্গেল অক্ষরে বানান নয়, একের অধিক অক্ষরে বানান। সে 2টা হতে পারে, 3টা হতে পারে। তো আইনে একের অধিক অক্ষরে বানানো, আকার, দীর্ঘী, দন্তের ন, 3টাই অক্ষর রয়েছে, সেজন্য আইন 3। দেখেছেন? এই সূত্রটা মনে রাখতে হবে, কারণ আমি এমন একটা সূত্র বলে দিলাম, নিয়ম বলে দিলাম, আপনারা মানে কোনটা কত আলিফ টান হয় সেটা একদম ধরে ধরে মুখস্থ না করেও আপনারা উত্তর দিতে পারবেন। এরকম পরীক্ষা আসে, হুট করে আপনাকে ধরা হলো যে বলুন তো র কত আলিফ টান হয়, আপনি কি বলবেন? একালিফ। হাফিজুল ভাই, উনি যেটা বলছেন ঠিক বলছেন? ঠিক বলছে। কিভাবে ঠিক হলো? তাই হবে। র তো 3 আলিফ হতে পারে, কিন্তু 1 আলিফ কেন? না, র তো এক অক্ষরে হইতেছে তো। ও এক, মাশাল্লাহ, আপনি যাই হোক বুঝেছেন, এটাই সব থেকে ভালো লাগলো, হুম, মাশাল্লাহ। হুম, ঠিক আছে, হুম। আমি বিশেষ করে আমি এরকম ভাবেই পড়িয়ে থাকি। দেখেছেন, র একটাই অক্ষরে বানান, সেজন্য এক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, এবারে দেখেন, তাহলে আপনারা প্রথম আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনেছেন, তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত সঠিক চিনেছেন না বেঠিক চিনেছেন, তার জন্য এবার এখানে পরিষ্কার লেখা রয়েছে অক্ষর পরীক্ষা। ঠিক আমরা যেমন বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ার পর আপনাদের লিঙ্কটা 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আবার দ্বিতীয় লিঙ্ক যাবে। আপনারা সেদিন যারা ক্লাসে এসেছিলেন জানেন, প্রথম লিঙ্ক 40 মিনিট থাকে, 40 মিনিটের মধ্যে লিঙ্ক কেটে যায়, অটোমেটিক কেটে যাবে। আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, ঠিক প্রথম লিঙ্কে আপনারা যেমন ভাবে টাচ করে ক্লাসে এসেছেন